সুন্দর লাগতেছে সাদিয়া। মজিদের মতন একটা সুদি মদখোর মাতাল লম্পট ছেলের চেয়ে ভালো হইতো যদি সাহেবের সাথে তোর বিয়ে হইতো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সাহেবনামে গোলামে 8 নম্বর পর্বটি। এটা একটা ফুল নাটক নয়, এটা একটা শুধুমাত্র রিভিউ করা হচ্ছে। তাই যারা মনে করতেছেন ফুল নাটক তারা এখনই চলে যেতে পারেন, আর যারা আমার গল্পগুলো শুনতে ভালোবাসেন তারাই শুধু থেকে যান। ধন্যবাদ। আজকে আমরা কথা বলি 8 নম্বর পর্বটি নিয়ে। মানুষ এমনি বলে না, এই জামানা ঈমান নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন। সাহেব একজন ইমানদার ব্যক্তি। সাহেব যেখানে যাচ্ছে সেখানেই একটা না একটা মেয়ে তার প্রেমে পড়তেছে। এতেই বোঝা যায় ঈমান নিয়ে থাকা খুবই কঠিন। সাহেব কি তার মহাজনের মেয়ের প্রেমে পড়বেন? আর একজন ইমানদার ব্যক্তি যে বাড়িতে থাকে সে বাড়িতে আল্লাহ তাআলার রহমত থাকে। তেমনি মহাজনের বাড়ি থেকে আগের মহাজনের বাড়ি থেকে যখনই সাহেব চলে গেল তখনই সে বাড়িতে নেমে এলো বিপদ। আর দেখতেই পারতেছেন একের পর এক বিপদ নামে আসতেই আছে। এখন তার খালু আর চেয়ারম্যান মিলে এমন কিছু করতে যাচ্ছে যা ওই রাতেই শেষ করে দিবে। কি করতে যাচ্ছে সেই রাতে তা দেখতে হলে আপনাদেরকে দেখতে হবে পরবর্তী পর্বগুলো। তাই যারা সাহেবনামের গোলামের নাটকটাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সাহেবনামে গোলামে 8 নম্বর পর্বটি। এটা একটা ফুল নাটক নয়, এটা একটা শুধুমাত্র রিভিউ করা হচ্ছে। তাই যারা মনে করতেছেন ফুল নাটক তারা এখনই চলে যেতে পারেন, আর যারা আমার গল্পগুলো শুনতে ভালোবাসেন তারাই শুধু থেকে যান। ধন্যবাদ। আজকে আমরা কথা বলি 8 নম্বর পর্বটি নিয়ে। মানুষ এমনি বলে না, এই জামানা ঈমান নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন। সাহেব একজন ইমানদার ব্যক্তি। সাহেব যেখানে যাচ্ছে সেখানেই একটা না একটা মেয়ে তার প্রেমে পড়তেছে। এতেই বোঝা যায় ঈমান নিয়ে থাকা খুবই কঠিন। সাহেব কি তার মহাজনের মেয়ের প্রেমে পড়বেন? আর একজন ইমানদার ব্যক্তি যে বাড়িতে থাকে সে বাড়িতে আল্লাহ তাআলার রহমত থাকে। তেমনি আগের মহাজনের বাড়ি থেকে যখনই সাহেব চলে গেল তখনই সে বাড়িতে নেমে এলো বিপদ। আর দেখতেই পারতেছেন একের পর এক বিপদ নামে আসতেই আছে। এখন তার খালু আর চেয়ারম্যান মিলে এমন কিছু করতে যাচ্ছে যা ওই রাতেই শেষ করে দিবে। কি করতে যাচ্ছে সেই রাতে তা দেখতে হলে আপনাদেরকে দেখতে হবে পরবর্তী পর্বগুলো। তাই যারা সাহেবনামের গোলামের নাটকটাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সাহেবনামে গোলামে 8 নম্বর পর্বটি। এটা একটা ফুল নাটক নয়, এটা একটা শুধুমাত্র রিভিউ করা হচ্ছে। তাই যারা মনে করতেছেন ফুল নাটক তারা এখনই চলে যেতে পারেন, আর যারা আমার গল্পগুলো শুনতে ভালোবাসেন তারাই শুধু থেকে যান। ধন্যবাদ। আজকে আমরা কথা বলি 8 নম্বর পর্বটি নিয়ে। মানুষ এমনি বলে না, এই জামানা ঈমান নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন। সাহেব একজন ইমানদার ব্যক্তি। সাহেব যেখানে যাচ্ছে সেখানেই একটা না একটা মেয়ে তার প্রেমে পড়তেছে। এতেই বোঝা যায় ঈমান নিয়ে থাকা খুবই কঠিন। সাহেব কি তার মহাজনের মেয়ের প্রেমে পড়বেন? আর একজন ইমানদার ব্যক্তি যে বাড়িতে থাকে সে বাড়িতে আল্লাহ তাআলার রহমত থাকে। তেমনি আগের মহাজনের বাড়ি থেকে যখনই সাহেব চলে গেল তখনই সে বাড়িতে নেমে এলো বিপদ। আর দেখতেই পারতেছেন একের পর এক বিপদ নামে আসতেই আছে। এখন তার খালু আর চেয়ারম্যান মিলে এমন কিছু করতে যাচ্ছে যা ওই রাতেই শেষ করে দিবে। কি করতে যাচ্ছে সেই রাতে তা দেখতে হলে আপনাদেরকে দেখতে হবে পরবর্তী পর্বগুলো। তাই যারা সাহেবনামের গোলামের নাটকটাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সাহেবনামে গোলামে 8 নম্বর পর্বটি। এটা একটা ফুল নাটক নয়, এটা একটা শুধুমাত্র রিভিউ করা হচ্ছে। তাই যারা মনে করতেছেন ফুল নাটক তারা এখনই চলে যেতে পারেন, আর যারা আমার গল্পগুলো শুনতে ভালোবাসেন তারাই শুধু থেকে যান। ধন্যবাদ। আজকে আমরা কথা বলি 8 নম্বর পর্বটি নিয়ে। মানুষ এমনি বলে না, এই জামানা ঈমান নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন। সাহেব একজন ইমানদার ব্যক্তি। সাহেব যেখানে যাচ্ছে সেখানেই একটা না একটা মেয়ে তার প্রেমে পড়তেছে। এতেই বোঝা যায় ঈমান নিয়ে থাকা খুবই কঠিন। সাহেব কি তার মহাজনের মেয়ের প্রেমে পড়বেন? আর একজন ইমানদার ব্যক্তি যে বাড়িতে থাকে সে বাড়িতে আল্লাহ তাআলার রহমত থাকে। তেমনি আগের মহাজনের বাড়ি থেকে যখনই সাহেব চলে গেল তখনই সে বাড়িতে নেমে এলো বিপদ। আর দেখতেই পারতেছেন একের পর এক বিপদ নামে আসতেই আছে। এখন তার খালু আর চেয়ারম্যান মিলে এমন কিছু করতে যাচ্ছে যা ওই রাতেই শেষ করে দিবে। কি করতে যাচ্ছে সেই রাতে তা দেখতে হলে আপনাদেরকে দেখতে হবে পরবর্তী পর্বগুলো। তাই যারা সাহেবনামের গোলামের নাটকটাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সাহেবনামে গোলামে 8 নম্বর পর্বটি। এটা একটা ফুল নাটক নয়, এটা একটা শুধুমাত্র রিভিউ করা হচ্ছে। তাই যারা মনে করতেছেন ফুল নাটক তারা এখনই চলে যেতে পারেন, আর যারা আমার গল্পগুলো শুনতে ভালোবাসেন তারাই শুধু থেকে যান। ধন্যবাদ। আজকে আমরা কথা বলি 8 নম্বর পর্বটি নিয়ে। মানুষ এমনি বলে না, এই জামানা ঈমান নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন। সাহেব একজন ইমানদার ব্যক্তি। সাহেব যেখানে যাচ্ছে সেখানেই একটা না একটা মেয়ে তার প্রেমে পড়তেছে। এতেই বোঝা যায় ঈমান নিয়ে থাকা খুবই কঠিন। সাহেব কি তার মহাজনের মেয়ের প্রেমে পড়বেন? আর একজন ইমানদার ব্যক্তি যে বাড়িতে থাকে সে বাড়িতে আল্লাহ তাআলার রহমত থাকে। তেমনি
তেমনি আগের মহাজনের বাড়ি থেকে যখনই সাহেব চলে গেল তখনই সে বাড়িতে নেমে এলো বিপদ। আর দেখতেই পারতেছেন একের পর এক বিপদ নামে আসতেই আছে। এখন তার খালু আর চেয়ারম্যান মিলে এমন কিছু করতে যাচ্ছে যা ওই রাতেই শেষ করে দিবে। কি করতে যাচ্ছে সেই রাতে তা দেখতে হলে আপনাদেরকে দেখতে হবে পরবর্তী পর্বগুলো। তাই যারা যারা সাহেব নামের গোলামের নাটকটাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সাহেব নামে গোলামে 8 নম্বর পর্বটি। এটা একটা ফুল নাটক নয়, এটা একটা শুধুমাত্র রিভিউ করা হচ্ছে। তাই যারা যারা মনে করতেছেন ফুল নাটক তারা এখনই চলে যেতে পারেন। আর যারা আমার গল্পগুলো শুনতে ভালোবাসেন তারাই শুধু থেকে যান। ধন্যবাদ। আজকে আমরা কথা বলি 8 নম্বর পর্বটি নিয়ে। মানুষ এমনি বলে না, এই জামানা ঈমান নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন। সাহেব একজন ইমানদার ব্যক্তি। সাহেব যেখানেই যাচ্ছে সেখানেই একটা না একটা মেয়ে তার প্রেমে পড়তেছে। এতে বোঝা যায় ঈমান নিয়ে থাকা খুবই কঠিন। সাহেব কি তার মহাজনের মেয়ের প্রেমে পড়বেন? আরেকজন ইমানদার ব্যক্তি যে বাড়িতে থাকে সে বাড়িতে আল্লাহ তাআলার রহমত থাকে। তেমনি আগের মহাজনের বাড়ি থেকে যখনই সাহেব চলে গেল তখনই সে বাড়িতে নেমে এলো বিপদ। আর দেখতেই পারতেছেন একের পর এক বিপদ নামে আসতেই আছে। এখন তার খালু আর চেয়ারম্যান মিলে এমন কিছু করতে যাচ্ছে যা ওই রাতেই শেষ করে দিবে। কি করতে যাচ্ছে সেই রাতে তা দেখতে হলে আপনাদেরকে দেখতে হবে পরবর্তী পর্বগুলো। তাই যারা যারা সাহেব নামের গোলামের নাটকটাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সাহেব নামে গোলামে 8 নম্বর পর্বটি। এটা একটা ফুল নাটক নয়, এটা একটা শুধুমাত্র রিভিউ করা হচ্ছে। তাই যারা যারা মনে করতেছেন ফুল নাটক তারা এখনই চলে যেতে পারেন। আর যারা আমার গল্পগুলো শুনতে ভালোবাসেন তারাই শুধু থেকে যান। ধন্যবাদ। আজকে আমরা কথা বলি 8 নম্বর পর্বটি নিয়ে। মানুষ এমনি বলে না, এই জামানা ঈমান নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন। সাহেব একজন ইমানদার ব্যক্তি। সাহেব যেখানেই যাচ্ছে সেখানেই একটা না একটা মেয়ে তার প্রেমে পড়তেছে। এতে বোঝা যায় ঈমান নিয়ে থাকা খুবই কঠিন। সাহেব কি তার মহাজনের মেয়ের প্রেমে পড়বেন? আরেকজন ইমানদার ব্যক্তি যে বাড়িতে থাকে সে বাড়িতে আল্লাহ তাআলার রহমত থাকে। তেমনি আগের মহাজনের বাড়ি থেকে যখনই সাহেব চলে গেল তখনই সে বাড়িতে নেমে এলো বিপদ। আর দেখতেই পারতেছেন একের পর এক বিপদ নামে আসতেই আছে। এখন তার খালু আর চেয়ারম্যান মিলে এমন কিছু করতে যাচ্ছে যা ওই রাতেই শেষ করে দিবে। কি করতে যাচ্ছে সেই রাতে তা দেখতে হলে আপনাদেরকে দেখতে হবে পরবর্তী পর্বগুলো। তাই যারা যারা সাহেব নামের গোলামের নাটকটাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সাহেব নামের গোলামের 6 নম্বর পর্বটি নিয়ে। 6 নম্বর পর্বটি কবে এবং কয়টার সময় আপলোড করা হবে তা জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই যারা যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই তাড়াতাড়ি একটা লাইক করে দেন। তো ইতিমধ্যে সাহেব নামে গোলাম 5 নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে। যারা এখনো দেখেন নাই তাড়াতাড়ি গিয়ে দেখে আসুন। আর যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। তো অনেক ভাই কমেন্ট করেন, ভাই একদিন পর পর নাটকটি দেন। আসলে একদিন পর পর নাটক দেওয়া সম্ভব না, আমাদের অনেকগুলো নাটক আছে, তাই তো এই নাটকগুলো দিয়ে এত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় না।
আর আমাদের নতুন একটি ধারাবাহিক নাটক শুরু হয়ে গেছে পুতুল বউ। যারা নাটকটি দেখেন নাই তাড়াতাড়ি গিয়ে নাটকটি দেখা আসুন। এই নাটকটি অনেক বেশি সুন্দর করে আনার চেষ্টা করতেছি। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সাহেব নামের গোলামের 6 নম্বর পর্বটি নিয়ে। 6 নম্বর পর্বটি কবে এবং কয়টার সময় আপলোড করা হবে তা জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই যারা যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই তাড়াতাড়ি একটা লাইক করে দেন। তো ইতিমধ্যে সাহেব নামে গোলাম 5 নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে। যারা এখনো দেখেন নাই তাড়াতাড়ি গিয়ে দেখে আসুন। আর যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। তো অনেক ভাই কমেন্ট করেন ভাই একদিন পর পর নাটকটি দেন। আসলে একদিন পর পর নাটক দেওয়া সম্ভব না, আমাদের অনেকগুলো নাটক আছে, তাই তো এই নাটকগুলো দিয়ে এত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় না। আর আমাদের নতুন একটি ধারাবাহিক নাটক শুরু হয়ে গেছে পুতুল বউ। যারা নাটকটি দেখেন নাই তাড়াতাড়ি গিয়ে নাটকটি দেখা আসুন। এই নাটকটি অনেক বেশি সুন্দর করে আনার চেষ্টা করতেছি।